আপনারা কি মনে করতেছেন মক্কার আরবদের মুশরিকদেরকে খালি মূর্তি পূজা করতে নিষেধ করতেছে, এটাতেই ওদের মাথা খারাপ হয়ে গেছে? ওই মূর্তি পূজা তো অবশ্যই ওদের একটা হার্টের সাথে একটা কানেকশন আছে, তার উপরে এটা হচ্ছে এলিট সোসাইটির একটা মাফিয়া। ওই যে মক্কার মধ্যে কুরেশরা যে মূর্তি পূজা করত, কাবার মধ্যে শত শত মূর্তি পালতো, এটা ছিল ওদের বিজনেস। এটার কারণে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতো, বিভিন্ন দেশ থেকে মানুষ আসতো, বিভিন্ন কাফেলা আসতো। এটা একটা পুরো একটা সিন্ডিকেট, একটা পুরো বিজনেস ছিল। এটা এমন না যে শুধু মূর্তির উপাসনা করতে পারতেছে না দেখে ওদের মন খারাপ হয়ে যাইতেছে, এটা হচ্ছে এলিটদেরকে চ্যালেঞ্জ করার মতো বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনিসটাকে চ্যালেঞ্জ করতেছে, ইসলাম এসে সেইটাকে ভাঙতে বলতেছে। শুধু মূর্তি ভাঙা কিন্তু শুধু কিছু মানুষ মূর্তির সামনে বসে বসে পূজা করতেছে ওইরকম ভাঙা না, এটার সাথে কিন্তু একটা হিউজ বিজনেস কানেক্টেড। সোসাইটিতে তো কিছু মানুষ আছে যারা অন্ধের মতো তাদের পীরদেরকে ফলো করে। যেমন আমাদের সমাজের মধ্যেও কি পীরদের একটা বিজনেস চলে, মাঝের একটা ব্যবসা চলতেছে না? সোসাইটির কিছু মানুষ আছে যারা মনে করতেছে আসলেই ওখানে কোনো পাওয়ার আছে, কিছু আছে, তারা চাইতেছে, তাই? কিন্তু যারা হেডসরা আছে তাদেরকে আপনি কোরআন দেখাচ্ছেন, হাদিস দেখাচ্ছেন, সব দেখাচ্ছেন, তারপরে তারা মানতে রাজি না কেন? আপনার কি মনে হয় মাজার বন্ধ করে দিলে কি তাদের মনের ইমোশন হার্ট হচ্ছে না? There is a big business that is going on here. এখানে একটা বড় ব্যবসা চলতেছে। আমি যেখানে থাকি চট্টগ্রামে, আমার বাড়ি হালি শহর বশিষ্যা বাজার। বশিষ্যা বাজারের এখানে আমি কত জন্ম থেকে দেখে আসতেছি কত মানুষের পেট চলে ওই মাজারের ফান্ড দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ثم أما بعد اللهم علمنا ما ينفعنا وانفعنا وارفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين. ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. أما بعد আমরা অনেকদিন পর যে বইটা আমরা পড়ছিলাম, রোগ এবং তার চিকিৎসা, আজকে সবাই নতুন না মাশাআল্লাহ? আগে এসেছিলেন? আগে ক্লাসগুলোতে এসেছেন নতুন? তো এনিওয়েজ আমরা যে বইটা পড়ছিলাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহর যে বইটা পড়ছিলাম, আদ-দাওয়া ওয়াদ-দাওয়া, রোগ এবং তার চিকিৎসা। সো সেখানে আমরা দোয়া নিয়ে অনেকগুলো কথা বলছিলাম এবং আগের ক্লাসগুলোতে যে দোয়া বারবার আল্লাহর কাছে চাওয়া এবং কিভাবে আমাদের অনেক সময় গুনাহ থাকলে সেটা আমাদের দোয়া কবুল হওয়া থেকে ইউনো সেটা স্টপ করে অথবা একটা অবস্টেকেল হিসেবে থাকে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। আজকে আমরা ডিসকাস করবো যেখানে ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলবেন যে কিভাবে আমরা যে দোয়া করি আল্লাহর কাছে, যে আমরা কিছু একটা চাই, সেই চাওয়াটাকে আরো কিভাবে করে আমরা চেলে এটা কবুল হওয়ার চান্স আরো বেড়ে যায়। তো দেখেন আমাদের আসলে আল্লাহর বান্দা হিসেবে আমাদের আসলে বুঝতে হবে যে আমরা কি আসলে প্রকৃতভাবে আল্লাহর বান্দা হইতে পারছি না। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। যেমন আমরা যখন কোনো জায়গায় কাজ করি সেই জায়গা থেকে আমরা আসলে সবসময় সব জায়গাতেই কিছু না কিছু একটা চাই। আপনারা হতে পারে বিভিন্ন জায়গায় চাকরি করেন, তো আপনারা আপনাদের যে জায়গাতে চাকরি করেন সেখানে আপনার বসের কাছে আপনি কিছু না কিছু একটা চান। আপনি যদি ব্যবসাও করেন আপনি বলতে পারেন আমি তো ব্যবসা করি, আমার তো কোনো বস নেই। আপনার ব্যবসারও বস আছে, আপনার ব্যবসার বস হচ্ছে আপনার কাস্টমার। আপনার ব্যবসা বস হচ্ছে আপনার কাস্টমার, যার কাছে আপনার প্রোডাক্টটা আপনি সেল করেন। অতএব কেউ যদি তার চাকরিতে ভালো করতে চায়, তার মানে সে চাকরিটা ভালো কেন করছে? কারণ তার বস থেকে সে কিছু একটা চায়, সেটাকে সে আরো বেশি ভালোভাবে আদায় করতে চাচ্ছে। অথবা কেউ যদি তার ব্যবসায় তার ব্যবসাকে সে ভালো করতে চায়, তার মানে কি সে তার কাস্টমার থেকে কিছু একটা চায়। কি? কাস্টমার টাকা, কাস্টমার থেকে টাকা। তো সেটাকে যত ভালোভাবে করবে তত বেশি তার বস অথবা তার কাস্টমার খুশি হবে এবং তার থেকে যেটা চাচ্ছে সেটা দিবে। বস থেকে আপনি বেশি স্যালারি চাচ্ছেন, দিবে। যদি আপনার বস যেগুলোতে যেভাবে চাইলে আপনার বসের কাছে তিনি সেটা আপনি যত সুন্দর করে বুঝতে পারবেন, তাই না? তো সেম ভাবে আপনার কাস্টমারকে আপনি খুশি করার আর্টটা যত সুন্দর করে বুঝতে পারবেন। আপনিও দাঁড়া বলতেছেন যে আম কিনো, আম কিনো, আম কিনো। আরেকজন আমটাকে কেটে
তার মানে এখন আপনি দাঁড়ায় বলছেন আমার থেকে আম কিনো, আপনার থেকে কি কিনবে না? আম কিনবে। কিন্তু যে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে যে আমটাকে কেটে এভাবে খেয়ে দেখাইতেছে, আমের রং দেখাইতেছে, আমকে এইভাবে কাটতেছে, ওইভাবে কাটতেছে, আমের ব্র্যান্ডের নাম দিছে, সুন্দর প্যাকেজিং করছে, চান্সেস আরো বেশি যে মানুষ ওর থেকে আমটা আরো বেশি। আল্লাহ হাল এটা জাস্ট বোঝানোর জন্য বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো উদাহরণ যায় না। তা আল্লাহর কাছে যে আমরা চাই, একটা তো হচ্ছে আমরা চাচ্ছি, কিন্তু আপনি যদি প্রকৃতভাবে আল্লাহর বান্দা হয়ে থাকেন এবং আপনি যদি সত্যিই চান যে আল্লাহ আপনার দোয়াটা কবুল, তাহলে কোরআন এবং সুন্নাহর মধ্যে বিভিন্ন ওয়েজ আছে যেটার মাধ্যমে আপনার দোয়াটাকে আপনি আরো ভারী করতে পারেন, যেটার মাধ্যমে আপনার দোয়াটা কবুল হওয়ার চান্স আরো বেড়ে যাবে। কিন্তু কত দুঃখের বিষয়, দেখেন আমরা মানুষরা এগুলো নিয়ে চিন্তাই করি না। আমরা ঠিকই জানি যে কিভাবে বসকে কি বলতে হবে। আমরা জানি যে আমার বস সকালে যখন ৯টা বাজে আসে তার মুড হইতে পারে ভালো থাকে, কিন্তু এসেই যখন সে কফিটা খায়, কফি খাওয়ার পরে তার মুডটা একটু চাঙ্গা হয়। আমি ঠিক তখনই গিয়ে বলবো যে স্যার আমার একটু ইনক্রিমেন্ট হইলে ভালো হইতো। তাই না? আমরা এরকম অনেক কিছু বুঝি যে আমার বস যেদিন সেল বেশি হয় সেদিন আমার বসের মুড ভালো থাকে, তাহলে যেদিন সেল বেশি হচ্ছে এই সময়টাতে গিয়ে আমি আমার বসের কাছে আমার চাওয়াটা আমি আদায় করে নিতে পারবো। অথচ যিনি আমাদের রব, যার হাতে সবকিছু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছে আসলে কিভাবে করে চেয়ে আমি আমার পাওয়াগুলোকে আদায় করতে পারবো সেটা নিয়ে কি আমাদের বেশি আগ্রহী হওয়া উচিত না? তা আমরা যেটা নিয়ে আগ্রহী না, এটাই একটা সাইন যে আসলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে অত বেশি সিরিয়াস না। আল্লাহর কাছে চাওয়া নিয়ে আমরা অত সিরিয়াস না। কিন্তু সবসময় কথাটা বলি যে দোয়ার বিষয়টা আমার কাছে কেমন হয়ে গেছে, একদম শেষ কথা, মানে শেষ কথাটা হচ্ছে ভাই দোয়া করিস, আল্লাহ ভরসা। ভাষাটা এরকম হয়ে গেছে না আমার কাছে, হতাশ, আর কোনো রাস্তা নাই, আচ্ছা আল্লাহ ভরসা, আচ্ছা দোয়া করি ভাই আল্লাহ আপনার জন্য সহজ করে দেয়। এটা কিন্তু একদমই মিন করতেছে। কারণ আসলে যদি দোয়াটার উপরই আমার আস্থা থাকতো তাহলে সবার আগেই শুরু করতাম, ভাই আমি আল্লাহর কাছে চেয়ে নিয়ে, আগে আমি আল্লাহর কাছে দোয়া করি, তারপর আমি বের হয়ে কাজ করব, শ্রম দিব, যা যা আসবাব নেওয়া, কিন্তু আগে দোয়া করি। তাই না? তো ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে যদি একজন মানুষ যে দোয়াটা করতেছে, এই যে আমরা আল্লাহর কাছে চাচ্ছি, এই চাওয়াটা যদি একসাথে করা হয়, কিসের সাথে? এক, কমপ্লিট প্রেজেন্স অফ হার্ট, আপনি মনোযোগী, এটাও একটা বিষয়। যেমন আমাদেরকে ছোটকাল থেকে শেখানো হইতেছে, যেমন আমার মনে আছে ছোটকালের আমার কোন একটা দোয়া, যেটা দুইটা দোয়া আমার মনে আছে। একটা হচ্ছে যে পরীক্ষার সময় খালি বলতো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি, অথচ অর্থই জানি না। তো বাকির মতো খালি পরীক্ষা হলে বসে বসে বলতে হবে, উত্তর মনে না আসলে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। তারপর আরো খারাপ ছিল, হুজুর থেকে, আমাদের অনেক বন্ধুর এরকম ছিল, হুজুর থেকে কলমকে ফু দেওয়া আনতো। তাই না? কি অদ্ভুত অদ্ভুত বিষয়ের উপর আমাদের। তারপর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এভাবে করে খালি আমাদের শেখানো হয়েছে, তাই না? কিন্তু আসলেই কি আমরা বুঝছি যে আমরা কি বলতেছি? আর যদি আমরা নাই বুঝি আমরা কি বলতেছি, তাহলে কি আমরা আসলে মনোযোগ দিতে পারবো? আমাদের অন্তরটাকে, আমাদের কালবকে কি তাহলে আমরা ওই দোয়ার মধ্যে নিয়ে আসতে পারবো? পারবো। অতএব ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলতেছেন যে দোয়া করার সময় যদি আপনার কমপ্লিট প্রেজেন্স এন্ড কনসিয়াসনেস অফ হার্ট, যে আপনি কি চাচ্ছেন আল্লাহর কাছে আপনি জানেন, আপনি ডিস্ট্রাক্টেড, আপনি এদিকে মোবাইল টিপতেছেন আর এদিকে রব্বি জিদনি ইলমা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, এরকম দোয়া করছেন না? আপনি মনোযোগ, আপনি সময় বের করছেন আলাদা করে, মনোযোগ দিয়ে দোয়া করতেছেন আল্লাহর কাছে, বুঝতেছেন। আপনি আরবিতে না পারলে তো বাংলায় পড়েন, আরবি অর্থটা বুঝার চেষ্টা করেন, না বুঝলে আরবিটা পড়ে তারপর আবার বাংলায় আরবিটাও চান আল্লাহর কাছে। এবং তিনি বলছেন যে যদি আমি মনোযোগ দিয়ে হার্টটাকে একদম ফোকাস করে আল্লাহর কাছে দোয়া করি, এবং এই দোয়াটা যদি সেই সব ৬টা কবুল হওয়ার সময় করি, সেই ৬টা কবুল হওয়ার সময় কি কি? ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, প্রথমটা দ্য লাস্ট থার্ড অফ দ্য নাইট, রাতের রাতের ৩ ভাগের শেষ ভাগ। রাতটাকে যদি আপনি ৩ ভাগে ভাগ করেন তাহলে শেষ ভাগ,
সো ধরেন ফজরের 1-2 ঘন্টা আগে এই সময়টাতে দোয়া করো। দেখেন এই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আসমানে নেমে আসে এবং তিনি এসে বলেন যে তোমার মানে অনেকটা এরকম যে তিনি বলেন যে কে আছে যে আমার কাছে ক্ষমা চাবে, চাও আমি ক্ষমা করব। কে আছে আমার কাছে কিছু চাওয়া, চাও আমি দিব। কারণ আপনি আসলে চিন্তা করে দেখেন, আমরা যদি সত্যিকারের মন থেকে অন্তর থেকে কোনো একটা জিনিস চাই, তাহলে আমাদের কি উচিত না এটা সমাধান। আচ্ছা ওই সময় আমরা ঘুমাই। এই জন্য সূরাতুল মুদাথথির যে সূরাতুল মুজাম্মিল যে সূরাটা আছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ আল্লাহ বলছেন হে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন, এই যে কাপড়ে নিজেকে মানে র‍্যাপ করে রাখছো, নিজেকে বাংলা কি বলে র‍্যাপ করা? হ্যাঁ? ঢেকে রাখছো, হ্যাঁ? অথবা কাঁথা দিয়ে যেভাবে করে কাপড় দিয়ে মানুষ নিজেকে ঢেকে রাখে, গা ঢাকা দিয়ে রাখে। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসেন। মানে একটা তো হচ্ছে আমরা কোরআনটাকে শুধু পড়ার জন্য পড়ি, কিন্তু আপনি অর্থটা দিক তাকান। এটা একটা উদাহরণ দিব। অনেক সময় মানুষকে আমরা মানে তার ইমোশনটা ফিল করার জন্য, ধরেন আমি একটা উদাহরণ দিই, একটা ছেলে তার ধরেন বিয়ে হচ্ছে না। তো তার যে বিয়ে হচ্ছে এটা নিয়ে সে কষ্ট পাচ্ছে। তো ধরেন দেখতেছি সে একটা কোণায় মন খারাপ করে বসে আছে। তো তার ইমোশনটা যে আমি ফিল করতেছি সেজন্য অনেক সময় আমরা ডাকি না এরকম, এই অবিবাহিত ছেলে, এই বিয়ে হচ্ছে না দেখে মন খারাপ, এভাবে করে করে অথবা ধরেন কেউ চাকরি বাকরি হচ্ছে না অথবা জীবনে হতভাগার মতো অবস্থা, চুল টুল এলোমেলো হয়ে আছে, তখন বলে এই অবুঝানো ছেলে। মানে কি একটা মায়া বুঝানোর জন্য, তাই না? একটা এক্সপ্রেশন এটা। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি এসে নিজেকে চাদরে র‍্যাপ করে রাখছেন। সাধারণত আমরা এরকম নিজেদেরকে চাদরে কম্বলে ঢেকে রাখি কখন? যখন আমাদের মন মানসিকতা একদম ভালো থাকে না, যখন আমরা স্ট্রেস আর নিতে পারতেছি না, তাই না? যেমন আমার এই জিনিসটা হয়, আমি যখন মন খারাপ থাকে আমার, আমি যখন কোনো কিছু নিয়ে খুব প্রেসারে থাকি, আমার দুইটা জিনিস হয়, আমার ঘুম অনেক বেশি বেড়ে যায় এবং আমার খিদা অনেক বেশি পড়ে যায়। কিছু খাইতে ভালো লাগে না আর সারাদিন শুধু ঘুম আসে। ঘুম না আসলেও কেমন জানি নিজেকে কাঁথার ভিতর কম্বলের ভিতর লুকায় রাখি। তো এটা একটা কিন্তু খুব টাফ একটা ইমোশনাল জায়গা, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ডাকতেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। কি বলছে তারপরে আল্লাহ? কি তুমি কাঁথার ভিতর লুকায় থাকো? তুমি কম্বলের ভিতর লুকায় থাকো? দাঁড়াও। দাঁড়াইতে বলতেছে। শুয়ে থাকা মানুষকে দাঁড়াতে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কখন দাঁড়াইতে বলতেছে? রাতের বেলা দাঁড়াইতে বলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু দাঁড়াতে বলছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলা দাঁড়াতে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দুশ্চিন্তা, এত স্ট্রেস, এত প্রেসার, এটা তো নরমাল কোনো প্রেসার। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসারটা আমি আপনাদেরকে বলি কেমন। মক্কার মুশরিকরা, মক্কার আরবরা, তারা এটা একসাথে বসে তারা মিটিং এ বসে তারা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানে মুহাম্মদ, ওরা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, আমরা বলতেছি, বলছে যে মুহাম্মদ কিন্তু এমন তেমন কোনো মেসেজ নিয়ে আসে। আপনারা কি মনে করতেছেন মক্কার আরবদের মুশরিকদেরকে খালি মূর্তি পূজা করতে নিষেধ করতেছে, এটাতেই ওদের মাথা খারাপ হয়ে গেছে? ওই মূর্তি পূজা তো অবশ্যই ওদের একটা হার্টের সাথে একটা কানেকশন আছে, তার উপরে এটা হচ্ছে এলিট সোসাইটির একটা মাফিয়া। ওই যে মক্কার মধ্যে কুরেশরা যে মূর্তি পূজা করত, কাবার মধ্যে শত শত মূর্তি পালতো, এটা ছিল ওদের বিজনেস। এটার কারণে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতো, বিভিন্ন দেশ থেকে মানুষ আসতো, বিভিন্ন কাফেলা আসতো। এটা একটা পুরো একটা সিন্ডিকেট, একটা পুরো বিজনেস ছিল। এটা এমন না যে শুধু মূর্তির উপাসনা করতে পারতেছে না দেখে ওদের মন খারাপ হয়ে যাইতেছে। এটা হচ্ছে এলিটদেরকে চ্যালেঞ্জ করার মতো বিষয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনিসটাকে চ্যালেঞ্জ করতেছে, ইসলাম এসে সেইটাকে ভাঙতে বলতেছে। শুধু মূর্তি ভাঙা, কিন্তু শুধু কিছু মানুষ মূর্তির সামনে বসে বসে পূজা করতেছে ওইরকম ভাঙা না, এটার সাথে কিন্তু একটা হিউজ বিজনেস কানেক্টেড। সোসাইটিতে তো কিছু মানুষ আছে যারা অন্ধের মতো তাদের পীরদেরকে ফলো করে। যেমন আমাদের সমাজের মধ্যেও কি পীরদের একটা বিজনেস চলে, মাঝের একটা ব্যবসা চলতেছে না। সোসাইটির কিছু মানুষ আছে যারা মনে করতেছে আসলে ওখানে কোনো পাওয়ার আছে, কিছু আছে, তারা চাইতেছে, তাই। কিন্তু যারা হেডসরা আছে তাদেরকে আপনি কোরআন দেখাচ্ছেন, হাদিস দেখাচ্ছেন, সব দেখাচ্ছেন, তারপরে তারা মানতে রাজি না কেন? আপনার কি মনে হয় মাজার বন্ধ করে দিলে কি তাদের মনের ইমোশন হার্ট হচ্ছে না? There is a big business that is going on here. এখানে একটা বড় ব্যবসা চলতেছে। আমি যেখানে থাকি চট্টগ্রামে, আমার বাড়ি হালিশহর বশিষ্যা বাজার। বশিষ্যা বাজারের এখানে আমি কত জন্ম থেকে দেখে আসতেছি কত মানুষের পেট চলে ওই মাজারের ফান্ড দিয়ে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারতেছি বিষয়টা? ভালো ভালো মানুষেরও, মানে ভালো চাকরিজীবী মানুষদেরও বেতন এরকম হয় না, ওখানে খাদেমদের যে ইনকাম থাকে। তো there is a big business. তো এনিওয়েজ মক্কার আরবরা তারা মিলে তারা বসে তারা বলতেছে যে মুহাম্মদ, এটা তো একটা প্রবলেম, এখন ওকে কি বলা যায়? আর আপনি যা তা বললেও তো হবে না, আপনার এমন একটা কথা বলতে হবে ওনাকে নিয়ে যেটা মানুষ খাবে। আমি কি বুঝতে পারতেছি বিষয়টা? তাহলে কিভাবে ওনার বিরুদ্ধে ওরা পরিকল্পনা করতেছিল একটা বার চিন্তা করো, মানে ভেবে দেখেন একটা বার। এই প্রেশারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতে হচ্ছে। আর এমন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপশন ছিল, ভাই আমার প্রেশার ভালো লাগতেছে না, আই রিটায়ার। আমরা ওই সময় চাকরিতে আছে না, চাকরি ব্যবসায় প্রেশার যখন নিতে পারতেছে না বলি ভাই রিটায়ার করলাম, চাকরিটা ছেড়ে দিলাম না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে অর্ডার। সো বুঝেন, সে মানসিক চাপ, প্রেশার, নিজের আত্মীয় স্বজনরা ওর বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে, এই করতেছে। সেখানে আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাতের বেলা দাঁড়াও, অল্প সংখ্যক ছাড়া বেশি সময় তুমি রাতের বেলা দাঁড়াও। আরে ইয়া আল্লাহ, আপনার রাসূল এমনি মেন্টাল স্ট্রেসে আছে, এর মধ্যে আপনি বলতেছেন তুমি রাতে না ঘুমায়, অল্প সংখ্যক ঘুমাও, বেশি সময় তুমি দাঁড়াও। তার মানে কি? তার মানে এই রাতের সলাতের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি আছে, অন্যরকম একটা শক্তি পাবেন আপনি আল্লাহ থেকে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারতেছি বিষয়টা? এইবার রাতে, মানে রাত নিয়ে যদি আপনি চিন্তা করেন যে রাত কেন বলতেছে আল্লাহ, আল্লাহ তো বলতে পারতো কুমিন নাহারা ইল্লা কালিলা, তুমি দিনের বেলা দাঁড়াও, অল্প স্বল্প কিছু চাকরি কর্ম কাজ কর্ম ছাড়া তুমি দিনের বেলাটা তুমি দাঁড়াও, তুমি দাঁড়ায় সালাত আদায় করো। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত বল? ইবনে কাইয়িমের বইয়ের পড়া থেকে আমরা মনে হয় তাফসিরে চলে যাচ্ছি না। এনিওয়েজ বেনিফিশিয়াল, ভালো ভালো কথা শিখলে তো অবশ্যই ভালো, কারণ এখানে তো যেটা বললো যে রাতের শেষ ভাগের একবার দোয়া কবুল করা, তো রাত নিয়ে তো আমাদের আসলে কথা বলা উচিত, রাতটা নিয়ে তো আমাদের বুঝা উচিত। আচ্ছা আসেন আমরা একটু এই রাত নিয়ে একটু ভাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মেন্টাল স্ট্রেস, একটা মেন্টাল এনজাইটি, একটা মেন্টাল প্রেশার থেকে বাঁচার একটা ওয়ে হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাচ্ছেন রাতের বেলা দাঁড়িয়ে সালাত আদায় করতে। রাত কেন? বলেন তো, আমাদের সমাজে সাধারণত সাধারণত বিয়েটা কখন হয়? দিনের বেলা হয় নাকি রাতের বেলা? রাতের বেলা। সাধারণত ফ্যামিলি গেট টুগেদার কখন হয়? দিনের বেলা হয় নাকি রাতের বেলা? সাধারণত সিনেমাগুলোতে মুভি কখন হয়? দিনের বেলা নাকি রাতের বেলা? বেশিরভাগ সময় রাতের বেলা। যত পার্টি হয় দিনের বেলা হয় নাকি রাতের বেলা? ক্রাইম যখন হয় বেশি দিনের বেলা হয় নাকি রাতের বেলা? রাতের বেলা। হারাম যখন হয় দিনের বেলা বেশি হয় নাকি রাতের বেলা বেশি? রাতের বেলা। আমি যখন বিদেশে ছিলাম, আমি যখন অস্ট্রেলিয়াতে ছিলাম, তো অস্ট্রেলিয়ানদের ওয়াইফদের কনসেপ্ট এরকম ছিল
সারা সপ্তাহে তারা টাকা খাওয়া, টাকা জমা। তারপর তারা উইকেন্ডে আসলে তাদের জন্য হয়তো ফ্রাইডে নাইটটা তারা বলতে হচ্ছে যে দিস ইজ আওয়ার, কারণ স্যাটারডে সানডে ছুটি। শুক্রবার দিন চাকরি করে টোরে এসে রাতের বেলা আজকে আমরা পার্টি করবো, পার্টি টার্টি করে তারা এখন ঘুমাবে, কারণ শনিবার পুরা ছুটি, রবিবার পুরা ছুটি। বুঝতে পারতেছেন আপনারা বিষয়টা? তার মানে কি আসলে রাতটা হচ্ছে আপনার যেভাবেই হোক, হালাল হারাম যেভাবেই হোক, রাতটা হচ্ছে মানসিক প্রশান্তির জায়গা, রাতটা হচ্ছে রিল্যাক্সড হওয়ার জায়গা, রাতটা হচ্ছে কমিউনিকেশনের জায়গা, বন্ডিং এর জায়গা। স্বামী স্ত্রীর অন্তরঙ্গ কথাবার্তা, ইন্টিমেট কথাবার্তা, যেটাতে রিলেশনটা স্ট্রং হয়, বন্ডটা স্ট্রং হয়, কখন হয়? দিনের বেলা নাকি রাতের বেলা? ছেলে যদি কিছু চায় বা মা যদি সেটা এখন বাপ থেকে আদায় করতে চায়, দিনের বেলা সেটা নিয়ে বসে নাকি রাতের বেলা বসে? রাতের বেলা। মা বাবা থেকে যদি ছেলে মেয়ে কিছু আদায় করতে চায়, দিনের বেলা বাপ মার সাথে বসে নাকি রাতের বেলা ঘুমানোর আগে গিয়ে পা টিপে, আম্মু আমার তো মানে বিয়েটা করলে একটু ভালো হইতো, হ্যাঁ আম্মু আমার তো একটু ট্রিপে যাচ্ছি বন্ধুরা মিলে একটু টাকা পয়সা দিয়ে দেবো। রাতের বেলা। রাতটা অলওয়েজ কি একটা বন্ডিং এর সময়, মেন্টাল স্ট্রেসটা ছাড়তে সবাই চায় রাতের বেলা একটা রিল্যাক্সেশন। মানুষ বেশি কান্না করে কখন? দিনের বেলা নাকি রাতের বেলা? রাতের। যখন জীবনটা আসলে কঠিন হয়ে যায় আর ভালো লাগে না, আমরা পুরুষরা না, মানে এখন তো আমরা এমন একটা যুগে আছি না যে মেন্স সাইকোলজি ইজ দ্য মোস্ট ইগনোরড সাইকোলজি, তাই না? পুরুষদের কষ্ট কেউ দেখে, আমরা সব দোষ আমাদের, সব ত্রুটি আমাদের, সব বুঝতে হবে আমাদের, সব বোঝা আমাদেরই নিতে হবে, এবং আমরা কোনোভাবেই কোনো ভুল করতে পারবো না। যদি কোনোভাবে ভুল করি তাহলে মৃত্যুর আগ পর্যন্ত সেই ভুলের কথা আমাদেরকে শুনতে হবে, তাই না? তো আসলে একটা পুরুষের মাথায় যে আসলে কি চলতেছে, কি স্ট্রেসের মধ্যে সে আছে, সেটাকে আসলে কখনো কেউ শুনতে চায়, কেউ বুঝতে চায়? সে পুরুষটাও যদি সারাদিন কষ্ট করে রাতে বাসায় এসেও যদি তার ঘরের মা বোনদের স্ত্রীর কথা না শুনে, তারপরেও কি হয়? ও অনেক পাষাণ, সারাদিন শুধু খালি কাজ কাজ কাজ, বাসায় সারাদিন ঘুমোবে। কিন্তু একটা আবার তার সাইড থেকে আপনি কি চিন্তা করছেন যে সে তো একটা মানুষ, সারাদিন আমাদের বাহিরে কত লাফি গুতা মানুষের কথা শুনতে হবে, তাই না? তারপরও যখন আমরা পুরুষরা যখন একটা সময় গিয়ে আমরা আর পারি না, তখন চোখের পানিগুলো গড়ায় পড়ে কখন? রাতের বেলা নাকি দিনের বেলা? রাতের বেলা। এই রাতটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা টাইম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে তুমি দাঁড়াও, রাতের অল্প সময় ছাড়া বেশিরভাগ সময় তুমি দাঁড়াও কিয়ামুল লাইল পড়ো। এই রাতের বেলার যে সম্পর্কটা আপনি আল্লাহর সাথে গড়ে তুলতে পারবেন, এটি কিন্তু আপনি অন্য সময় পারবেন না। অন্য সময় সবসময় কেউ না কেউ আপনাকে দেখতেছে, অন্য সময় অনেক ধরনের সিচুয়েশন থাকতে পারে, কিন্তু এই রাতের সময়টাই আসলে এমন একটা সময় যখন সারা দুনিয়া ঘুমাচ্ছে, সকল মানুষের আপনার থেকে চাওয়া পাওয়া বন্ধ, কাউকে আপনার দেখানোর কিছু নেই। সত্যি আপনি যদি আল্লাহর সাথে আসলে কানেক্ট করতে চান, এই রাতটা হচ্ছে সেই সময় আল্লাহ বলতেছে তুমি দাঁড়াও এবং সালাত আদায় করো। তো ইবনে কাইয়্যিম এটাই বলছেন যে যে সময়গুলোতে দোয়া বেশি কবুল হয়, এবং দোয়া বেশি কবুলের একটা সময়ও আল্লাহ করে দিয়েছেন এই রাতের। আচ্ছা শুধু তা না, অনেক তো রাতের কথা বললাম, কিন্তু সবচেয়ে যে স্পেশাল বিষয় এই রাতটা, সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে শেষ আসমানে নেমে এসে আমাদেরকে ডাকেন, তোমাদের মধ্যে কে কি চাচ্ছ আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। কে ক্ষমা চাচ্ছ?
ভাই আপনার আমার জীবনে কি আসলে চাওয়ার কিছু নাই? অনেক আছে, কিন্তু কেন আমরা তাহলে এই রাতটাকে কাজে লাগাচ্ছি? আমাদের সবচেয়ে বড় দুশ্মন তো আসলে আমাদের এই হাতে নিয়ে আমরা বসে আছি। এই রাতের বেলার সময়টাও যেখানে আমরা আল্লাহর সাথে কানেক্ট করতে পারবো, সেই সময়ও এই দুশ্মনটা আমাদেরকে আল্লাহ থেকে ডিসকানেক্ট করে পুরো পৃথিবীর সাথে কানেক্টেড করে। শেখ আব্দুল রাজ্জাক আল বাদর হাফিজুল্লাহ উনি ওনার একটা লেকচারের মধ্যে তিনি মানুষের সাথে বেশি সোশ্যালাইজ না করার গুরুত্ব বুঝাইতে গিয়ে তিনি বলতেছেন যে আজকের যুগে আমরা সবচেয়ে বড় ফিতনায় আছি। আপনি মনে করবেন যে আমি তো কারোর সাথে মিশি না, আমি সারাদিন ঘরে বসে থাকি, কিন্তু আপনি ঘরে বসেও আপনি পুরো পৃথিবীর সাথে মিশতেছেন, পুরো পৃথিবীর সাথে মিশতেছেন। শুধু তা না, ওয়াল্লাহি লাজিম, এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন। একজন মানে একজন সাইকোলজিক্যাল এক্সপার্ট ওয়েস্টার, সে মানুষের ব্রেন ওয়াশ করার মধ্যে সে এক্সপার্ট। সে হিপনোসিসের যে সায়েন্সটা আছে দেখছেন না, অনেক হিপনোসিস করার মানে এই সায়েন্সটা সে একটা এক্সপার্ট। সে বলতেছে যে আমি সোশ্যাল মিডিয়াকে ভয় পাই। কেন জানেন? আমি আপনাদেরকে একটু বুঝাই। আপনার ধরেন আজকে হঠাৎ করে একটা সাদা জুব্বা কেনার ইচ্ছা হলো, উদাহরণ দিয়ে বলছি। তা আপনি অনলাইনে গিয়ে একটু সার্চ করবেন হোয়াইট জুব্বা। এরপরে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম কি করবে? আপনার সামনে এত 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 সাদা জুব্বার অ্যাড আনবে যে আপনি না চাইলেও আপনি সাদা জুব্বা কিনে ছাড়বেন। এবং মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে বলে যে একজন মানুষের সামনে একটা জিনিসকে 28 বারের মতো যদি আনা হয়, অ্যাপ্রক্সিমেটলি 28 বার যদি একজনের সামনে বারবার একটা জিনিস আনেন, সে ওটা মনে করবে যেটা আমার জন্য ইম্পর্টেন্ট। আপনি কি কখনো খেয়াল করছেন এটা ইয়েতে গেলে বেশি হয়? সৌদি আরবের আমার এক্সপিরিয়েন্সটা আমি আপনাকে বলছি, আপনি এটা দেখছেন কোথাও না কোথাও গেলে, মার্কেটে গেলেও তো এটা হয়। মার্কেটের বাইরে একজনকে টাকা দিয়ে শুধু দাঁড়া করায় রাখে, ভাই আসেন না, ভাই আসেন না, ভাই আসেন না, ভাই আসেন না। তো আমি যখন সৌদি আরবে ছিলাম একবার, তো একটা লোক ছিল, ও কি করছিল, ও নিজের কণ্ঠকে ও রেকর্ড করছে, দৌড়িয়াল 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 সাব লেলো দৌড়িয়াল দৌড়িয়াল, এটা ও রেকর্ড করছে। রেকর্ড করে ও বসে থাকে আর একটা স্পিকার পাশে রেখে এরকম বলে সারাদিন দৌড়িয়াল 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 সাব লেলো দৌড়িয়াল। আরে প্রথম দিন বলি ধুরো ভাই, এটা কি হোটেলে ঠিক নিচে। প্রথম দিন বলি ধুরো কি, দ্বিতীয় দিন বলি ধুরো কি, তৃতীয় দিন বলি ধুরো কি, চতুর্থ দিন বলি ধুরো ভাই, পঞ্চম দিন একদিন বলি ভাই চল তো দেখি কি আছে এখানে, দৌড়িয়াল 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 দৌড়িয়াল। ঢুকে শেষ পর্যন্ত আমার বন্ধু বান্ধবরা এখান থেকে ওই টিপে 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 তসবি এগুলো হলো কিনছে 2 রিয়াল দিয়ে, 10 রিয়াল দিয়ে, কিছু না কিছু একটা কিনছে। আমি কি আপনাদেরকে বুঝতে পারছি বিষয়টা? আপনাকে যদি কোনো কিছু বিশ্বাস করাতে চায় কেউ, কোনো একটা এজেন্ডা, কোনো একটা প্রপাগেন্ডা যদি আপনাকে খাওয়াইতে চায়, আজকে সোশ্যাল মিডিয়াতে এটা 2 মিনিট আপনাকে মানে কয়েকদিন আপনার উপর কাজ করলে এটা খাওয়াই দেওয়া যাবে আপনাকে। এরকম ডেঞ্জারাস অবস্থায় আমরা আছি। ওয়াল্লাহি, আপনি মনে করতেছেন ফ্রি, ফেসবুক ফ্রি, ইনস্টাগ্রাম ফ্রি? নো, দিস ইজ নট ফ্রি। আপনাকে বিভিন্ন আইডিওলজি খাওয়ানো হচ্ছে, আপনাকে অ্যালগরিদমের নামে বিভিন্ন প্রপাগান্ডা আপনাকে আপনার ভিতরে ঢুকানো হচ্ছে। এবং রাতের বেলা আমরা এই স্ক্রলিং করতেছি। এই যে এখন ওয়ার্ল্ড কাপ আসছে, আমি এমনও বাচ্চাদেরকে আমি চিনি যাদের বাবা মা তাদেরকে ফজরের সালাত পড়তে ডাকে, কিন্তু ওয়ার্ল্ড কাপ আসছে দেখে ওয়ার্ল্ড কাপের খেলা দেখার জন্য রাতে 3টা 4টা বাজে তাদেরকে ডাক দিয়ে দেয় বাবা মা একসাথে ড্রয়িং রুম টিভিতে খেলা দেখার জন্য। তা আপনি ভাবেন না আমরা আসলে আল্লাহর বান্দা হিসাবে আমাদের কোন জায়গায় আমরা আছি, যেখানে হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নেমে আসে কিসের জন্য? আমরা যেন আমাকে দোয়া করে কাছে চাইতে পারি। সেই সময় আমরা হারামে নিজেদের সময় নষ্ট করতেছি, আর হারামে না হলেও ঘুমায় সময় কাটাচ্ছি। আপনি চিন্তা করবেন
আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, কত ভালোবাসে আপনি চিন্তা করে দেখেন। যে আপনি যদি কখনো ঘুম থাকেন, ধরেন আপনার ঘুম, আপনাকে রাতে 2টা 3টা বাজে আপনার কোনো বন্ধু, আপনার ভাই আপনাকে ফোন দিচ্ছে, আপনি ঘুমের মধ্যে প্রিং প্রিং ফোন বেজে উঠছে, আপনার ধীরে কিরে ভাই, হ্যাঁ সালাম আলাইকুম, কিরে তুই এত রাতে ফোন দিছিস? না দোস্ত, এমনি তোর খবর নেওয়ার জন্য, তুই ভালো আছিস, তোর কথা আমার হঠাৎ মনে পড়ছে। আপনার মনে হবে ও ভাব, ও আমাকে কত ভালোবাসে, রাতে 2টা 3টা বাজে আমাকে ফোন দিছে আমার খবর নেওয়ার জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কত ভালোবাসে, যে রাতে 3 ভাগের শেষ ভাগে আল্লাহ নেমে এসে আপনাকে ডাকতেছে, কে আসো আমার কাছে কিছু চাও, আমার কাছে চাও। তখন কি উচিত না আমাদের উঠে আমাদের জীবনে যা চাওয়া পাওয়া 2 হাত তুলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে চাও? অথচ আমরা চাওয়াটা আমাদের তো মনোযোগী না। এনিওয়েজ, তো এই রাতের কথা দেখে হলো, তাহলে 6টা সময় মধ্যে তিনি একটা বললো যে রাতের 3 ভাগের শেষ ভাগ। তারপর কি? at the time of the আযান, আযানের সময়। আযানের সময় মানে কি? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিখিয়েছেন, যখন আমরা আযান দেয় তখন আমরা কি বলবো? আযানের জবাব দিব। যখন আযানে বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা বলবো আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, আমরা বলবো হাইয়া আলাস সালাহ, সরি হাইয়া আলাস সালাহ, আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রিপ্লাই দেওয়ার পর যখন আযান শেষ হয়ে যায় আমরা কি করব? দুরূদ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতি কায়িমা আতি মুহাম্মাদান। আমরা এই দোয়াটা পড়ব। দোয়া করার পরে আপনার যা ইচ্ছা আপনি আল্লাহর কাছে চান, দোয়া করেন। তারপর ইবনে কাইয়িম কি বলছেন? আযান এবং ইকামার মাঝখানে সময়, এই বিষয়গুলো যদি দুনিয়াবি অন্য কিছু চাওয়া পাওয়ার বিষয় হইতো, আমরা কোনোদিন দ্বিতীয়বার চিন্তা করতাম না, কোনোদিন দ্বিতীয়বার চিন্তা করতাম। ধরেন আপনাকে যদি বলা হয় যে দেখো তুমি চাকরি করতেছো, তোমার বেতন হচ্ছে 10,000 টাকা, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত তোমার চাকরি, মাঝখানে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত আমার ছুটি। কিন্তু তুমি যদি 12টা থেকে 1টার মধ্যে, তুমি 12টা থেকে 12:30টার মধ্যে তোমার লাঞ্চ শেষ করে যদি 12:30 থেকে তুমি আবার কাজ শুরু করে দাও, এই আধা ঘন্টার জন্য তুমি যা চাও আমি তোমাকে তা দেব। অথবা আমি তোমাকে এক্সট্রা স্যালারি 10,000 টাকা, তুমি আধা ঘন্টা কাজ করার জন্য আমি তোমাকে 12,000 টাকা, আমি 2,000 টাকা বাড়াই দেব। কোন বুদ্ধিমান কি এটাকে মিস করবে? মিস করবে না। তাহলে আধা ঘন্টায় আমি সালাদ করে নিব, ভাত খেয়ে নিব, শেষ, খালাস। কি দরকার আমি আর আধা ঘন্টা চিল করবো? 2,000 টাকা মাসে আমার ইন্টারনেট বিল হয়ে যাবে, আমার ডিমের টাকা উঠে যাবে, আমার দুধের টাকা উঠে যাবে, কত কিছু, আমার সন্তানের টিচারের বেতন উঠে যাবে, অনেক ধরনের বিষয় থাকতে পারে। আমরা কিন্তু কোনদিন মিস করবো না। কেউ যদি মিস করে তাকে বলতো বেটা তুই বোকা। কেউ যদি বলে আরে ভাই 2,000 টাকা দিয়ে কি হবে, বসেন তো আড্ডা দেই, আধা ঘন্টা আছে, কে ভাই সারাদিন শুধু কাজ করবে না, তুই একটা আনঅ্যাম্বিশিয়াস একটা লোক, তুই বেটা লাইফে তো বেটা গোল নেই কোনো, এরকম করবো আমরা, তাই না? দুনিয়ার বিষয় হচ্ছে আমরা যদি আমাদের দেশে তো ওভার টাইমের কনসেপ্টটা নাই, তাই না? চাকরির জায়গায় ওভার টাইমের কনসেপ্টটা কর্পোরেট আছে নাকি আমি জানি না, নরমাল ইয়েতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেই। বিদেশে যেরকম ওভার টাইমের কনসেপ্ট অনেক জায়গায় আছে। তো অনেকেই যখন টাকা পয়সা বেশি লাগবে, আমাদের বন্ধুরা যখন অনেক সময় দেশে আসতো অনেক বছর পর পর, এখন পকেটে টাকা ভরে নিয়ে যায়, ওভার টাইম কাজ করবো। আগে থেকে বস থেকে বলে রাখতো যে এই মাসটা আমি এক্সট্রা কাজ করবো, ওভার টাইম স্যালারি নিয়ে আসতো। উইকেন্ডে স্যালারি বেড়ে যেত, কারণ উইকেন্ডে সবাই ছুটি, ঘুরে, তুই বসে বসে কাজ করতেছো, যা তোকে বেশি টাকা দেবে। তা আমরা কখনো এগুলো মিস করতে চাই না। কিন্তু দেখেন, আল্লাহর কাছে চাইলে পাওয়ার একটা উপায়, সেটা একটা সময় কি আযান এবং ইকামার মাঝখানে, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এটাকে মিস করি, এটাকে ইউজই করি না এই অপরচুনিটিটা। আযান কখন দিয়ে দিছে, আস্তে ধীরে হেঁটে হেঁটে ঠিক ইকামতের আগে গিয়ে দাঁড়ায়, আল্লাহু আকবার দাঁড়ায়। অথচ আপনি 10 মিনিট আগে যান, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে
আপনি বসে বসে হাত তুলে যদি আল্লাহর কাছে দোয়া করেন, এটা একটা সময় যে আপনার দোয়া কবুল হবে, কিন্তু আমরা সেটা কাজে লাগে। এবং নট নেসেসারিলি যে আপনার মসজিদে বসেই দোয়াটা করতে হবে, আজান এবং ইকামার মাঝখানে আপনি দোয়া করলেই হচ্ছে, কিন্তু আমরা সেটা কাজে লাগে। তারপর তিনি কি বলছেন? তিনি বলছেন ইমিডিয়েটলি আফটার কমপ্লিশন অফ দ্য 5 অব্লিগেটরি প্রেয়ার্স। এটা মানে কি? মানে হচ্ছে আমরা সালাত যখন পড়ি, 5 ওয়াক্ত সালাত আমরা পড়ি, সালাতের মধ্যে আমরা রুকু, সিজদা, তাশাহুদ পড়ি, তো প্রথমে আত্তাহিয়াতু লিল্লাহি পড়ি, তারপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়ি। এরপরে আপনার জন্য দোয়ার দরজা খোলা, এবং এটা দোয়া কবুলের একটা সময়। অথচ আমাদের সমাজটা কেমন হয়ে গেছে দেখেন, কি কষ্টের বিষয়। আমরা সুন্নাহকে ত্যাগ করে আমরা বিদআ নিয়ে মারামারি করি। আমাদের সমাজে একটা মারামারি আছে না, যে নামাজের পরে মোনাজাত করা। অথচ এরকম একটা হাদিস নাই, একটা সাহাবীর আমল নেই যারা জামাতে সালাত আদায় করে শেষ করে একসাথে হাত তুলে সবাই মিলে একসাথে মোনাজাত করছে 5 ওয়াক্ত সালাত। আচ্ছা, আমরা দোয়া, আপনি আমার এই কথা নিয়ে করেন না যে এগুলো আহলে হাদিস, সালাফি, এগুলো সব বাদ দেন, সালাফি আহলে হাদিস এগুলো সব বাদ দেন। সিম্পল প্রশ্ন, ব্রাদার টু ব্রাদার, ভাই ভাইকে, আপনি যে দোয়াটা করেন কেন করেন? যাতে আল্লাহ কবুল করে দোয়াটা, তাই না? আমরা দোয়া কেন করি? যেন দোয়াটা কবুল। আচ্ছা, যেই জায়গায় আপনি দোয়াটা করলে দোয়াটা কবুল হবে, সেই জায়গায় কি আপনার দোয়া করাটা বেটার নয়? আচ্ছা, সেই জায়গায় দোয়া না করে আপনি যদি এমন ভাবে দোয়াটা করেন যে দোয়াটা করার কারণে আপনি নবীর সুন্নতের খেলাফ করতেছেন, যার কারণে সেই কাজটা বিদআত হয়ে যাচ্ছে, যার কারণে সেটা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে দোয়াটা কবুল হবে। কিন্তু দেখেন, আমাদের অনেকে আমরা জানিও না যে সালাম ফিরানোর আগে হচ্ছে দোয়া বেশি কবুল হওয়া যায়। ওই আমাদেরকে ছোট করে হুজুর একটা দুটো দোয়া শিখাই দিছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, আসসালামু আলাইকুম, শেষ। না, এটা দোয়া করার জায়গা। দোয়া করেন, আল্লাহর কাছে চান, বেশি বেশি চান। ইবনে কাইয়িম বলছেন এটা একটা জায়গা। তারপর তিনি বলছেন, যখন ইমাম মিম্বারে উঠে খুতবা দেওয়ার জন্য এবং আনটিল জুমার সালাত শেষ হয়, এই সময়টাও একটা দোয়ার সময়। এখন অবশ্যই ইমাম যখন খুতবা দিচ্ছে তখন তার আপনি দোয়া করবেন না হাত তুলে তুলে। এখানে কিরকম স্কলাররা বলছেন যে খতিব এই সময় অনেক ধরনের দোয়া করে, তো সেটাতে আমিন বলো, সেই দোয়াটাতে আমিন বলো। সো দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। তারপর কি, এই যে আজকে জুমা মানলো, আজকে জুমাবারে শেষের দিকের সময়টা, মাগরিবের আগের সময়। তাহলে একটা মানুষ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, একটা মানুষ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু একটা মন দিয়ে চাচ্ছে এবং সে কিছু একটা পেতে চাচ্ছে, সে আসলে এটাকে কত বেশি মন থেকে চায় এবং আল্লাহর কাছে কত বেশি চায়, এটার প্রমাণ হচ্ছে সে এই বিষয়গুলোকে কতটুকু সিরিয়াসলি। আমাদের মধ্যে এমন অনেকেই আছে, শুক্রবার দিন সময়গুলো আসরের পরে আমাদের আড্ডার সময়, জুমার নামাজ পড়ে আসছি, বাসায় পোলাও বিরিয়ানি খাইছি, ঘুমায় থাকতেছি, ঘুম থেকে উঠতেছি, আসরের সালাত পড়তেছি, এখন আড্ডার সময়, বন্ধু বান্ধবরা মিলে বসে আড্ডা দিব, গল্প করবো, চা খাবো। অথচ এখন মাগরিবের আগের সময়টা থেকে একটা স্পেশাল টাইম কিসের জন্য? আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার জন্য। তো নিঃসন্দেহে আপনি আমি আমাদের জীবনে কিছু না কিছু একটা আমরা আল্লাহর কাছে চাই। তাহলে আমরা যদি আমাদের দোয়াটাকে, আমরা যদি এই দোয়াটাকে এই সময়গুলোর মধ্যে আমরা কোইনসাইড করাইতে পারি, তাহলে এটার চান্স অনেক বেশি বেড়ে যাবে আমাদের এই দোয়াগুলো কবুল। আপনার যা চাওয়া থাকুক, যা কিছু চাওয়া থাকুক, এবং আপনার বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে কি আল কাদির। আল কাদির মানে কি? আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। That Allah is capable of everything. এটা মানে কি? মানে আল্লাহর জন্য কোনো কিছু ইম্পসিবল না। তার মানে আপনি
এটা আপনি আর আমি খুব ভালো মতোই জানি, যখন আমরা কোনো কিছুকে দোয়া করি মনের ভিতরে কোনায় মনে যে এটা কি হবে নাকি, না এটা কি পসিবল নাকি আসলে, তাহলে আপনি আল্লাহকে চিনতে ভুল করছেন। আপনি আল্লাহকে তার মানে যথেষ্ট চিনতে পারলেন না। আপনার মনের কোনায়, এটা তো আমি আপনাকে মূলত মানে লজ্জা দেওয়ার জন্য বলছি না, বাস্তব কথা। আমাদের সবার মনে কিন্তু আমাদের আল্লাহকে নিয়ে এরকম সুধারণা নাই। যার চাকরি হচ্ছে না, সে তাকে যদি বলি আরে আপনি 2 হাত তুলে আমার কাছে চান, এই মাসের মধ্যে দেখবেন আপনার চাকরি হয়ে যাবে, আমি যে কথাটা ওকে বলছি না, আমিও মনে মনে জানি যে ধর বেড়া তোরা চাকরি হয়েছে। বাস্তবতা। যার বিয়ে হচ্ছে না, আমরা তাকে যদি আরে আল্লাহর কাছে দোয়া করেন আপনার এই দেখবেন এই বছরের শেষে আপনার বিয়ে হয়ে যাবে, তাও মনে একটা জানে আসলে কেউ বিয়ে হবে, কত 5 বছর ধরে দেখতেছি বিয়ে হইতেছে না, হ্যাঁ করে এখন বিয়ে হয়ে যাবে না। যার কোটি কোটি টাকার ঋণ, মাথায় বোঝা, টাকার বোঝা, ঋণের বোঝা, তাকে যখন বলি আরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন মিরাকুলাসলি আপনার ঋণগুলো শোধ হয়ে যাবে, মনের একটা গোনায় তো এগুলো শুধু মুখের কথা, আসলে কি হবে? হ্যাঁ, এর মানে হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল কাদির চিন্তা নেই আমাদের, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি কি আছে চাওয়া? আপনি চান না আল্লাহর কাছে, আপনি চেয়ে যান এই দৃঢ় বিশ্বাস, এই দৃঢ় ইয়াকিন নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেটা দিবেন। তবে এই বিশ্বাসে চান যে যেটা আপনার জন্য সর্বোচ্চ কল্যাণ সেটাই আল্লাহ আপনাকে দেবেন। আপনি যখন চেয়ে যাচ্ছেন তারপরেও যদি সেটা আপনার না আসে, তাহলে বুঝবেন যে এখানেই কল্যাণ আছে, সেই জন্য এটা এখনো আমার কাছে আসে না। সেটার বিপরীতে যদি অন্য কিছু আসে, বুঝবেন এখানেই কল্যাণ আছে, সেই জন্যই এটা আমি বলে দিচ্ছি। ওয়ালাকিন নাথিং ইজ ইম্পসিবল ফর মি, কোনো কিছু হওয়ার জন্য ইম্পসিবল। আপনার কাজ শুধু চাও। সো আমি আমার লেকচারটা এটা বলেই শেষ করছি যে আমাদের জীবনের প্রত্যেকের কিছু না কিছু দিয়ে আমরা যাচ্ছি। আপনার জীবনে কি যাচ্ছে আপনি জানেন না, আমার জীবনে কি যাচ্ছে আমি জানি, আমার জীবনে আরো কিছু যাইতে পারে সেটাও আমি জানি, আমার জীবনে আমার কি যাচ্ছে ওটা আমিও সেটা জানি না। মাঝে মাঝে লাইফ এমন হয়ে যায়, কিন্তু হারাবার কোনো কিছু নেই। হতাশ হওয়া কখনই একটা মুমিনের জন্য হইতে পারে না। দেখেন আমি আপনাদেরকে বলি, মাঝে মাঝে তো আমাদের জীবনে আমাদের আপনরা বা পররা বা বন্ধু বান্ধবরা আমাদের কোনো একটা সিদ্ধান্তের জন্য আমাদেরকে এমন করে ফেলে মনে হয় যে আমাদের জীবনটা এখানে শেষ, আমাদের আর কখনো সেটা থেকে ফিরে আসার কোনো উপায়ই নেই, মানে জীবনটা এখানে শেষ। পারলে যদি এখনই অপশন থাকতো কোথাও টোকেন সাইন করে মৃত্যু এখনই কিনে নিয়ে কবরে চলে গিয়ে জীবন শেষ করে দাও। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আদম, তোমাকে আমি জান্নাতে দিলাম, তুমি যেখান থেকে যা কিছু খাওয়ার তুমি খাও, তুমি এই গাছটার কাছে তুমি যাই। কিন্তু শয়তান কি করলো, আদম আলাইহিস সালামকে মিথ্যা কসম করলো, মিথ্যা স্বপ্ন দেখালো। যেটাই হোক না কেন আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমটাকে কি করলো, অমান্য করলো। তাহলে আদম আলাইহিস সালামকে তারপর জীবন শেষ হয়ে গেছে সেখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, আদম আলাইহিস সালামকে তওবা করতে শিখাইছেন, আদম আলাইহিস সালামকে তওবা করিয়েছেন এবং আদম আলাইহিস সালাম তওবা করেছেন। তাহলে সেটা থেকে আদম আলাইহিস সালামের মর্যাদা চলে গেছে। তো আমাদের জীবনে অনেক সময় এমন হয় যখন কিছু একটা হয় আমাদের মনে হয় যে ডান, লাইফ ইজ ফিনিশ। আপনার নিজেকে আপনার দুটো প্রশ্ন করতে হবে, আমি কি এই মুহূর্তে আল্লাহকে অমান্য করতেছি নাকি করতেছি? বাস। আমি কি আল্লাহর আনুগত্য করতে আসি নাকি নাই? বাস। এবার মানুষ আপনাকে নিয়ে যা বলুক যা করুক, আপনি আপনার রবের সাথে ক্লিয়ার। এবং দ্বিতীয়ত আপনি আল্লাহর কাছে সারাক্ষণ তওবা ইস্তিগফারের মধ্যে থাকার কারণে আপনি ফেরেশতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন কুল্লু বানি আদম, প্রত্যেকটা আদম সন্তানের মধ্যে দোষ আছে। আপনি ভুল করবেন, বাধ্য আপনি ভুল করতে, কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে তারা যারা আল্লাহর কাছে তওবা করে।
কিন্তু আমরা এমন একটা সমাজের মধ্যে আছি, ইয়া ইখওয়ান ওয়া আখাওয়াত, প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, এটা বলতেছি আপনাদেরকে, এটা জীবনের বাস্তবতা। আপনি আর আমি এমন একটা সমাজের মধ্যে আছি যেখানে আপনি 50 বছর ধরে ভালো করলে একদিন যদি আপনার মনের মতো কাজ না হয়, আপনাকে খিচড়ে টেনে নিচে ফেলানো হবে, এবং আপনি উঠে দাঁড়াতে চাইলে আপনাকে আবার ঘুষি মেরে ফেলানো হবে, এবং আপনি আবার উঠে দাঁড়াতে চাইলে আপনাকে লাথি মেরে ফেলানো হবে, এবং আপনি আবার উঠে দাঁড়াতে চাইলে আপনাকে লাথি মেরে আবার ফেলানো হবে, এবং আপনাকে ফিরে যাওয়ার দরজাকে বন্ধ এমন আপনাকে দেখাবে। কিন্তু আপনার রব হচ্ছে, তিনি কে? তিনি হচ্ছে তওবা কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মানুষ 99 জন মানুষকে খুন করে একজনের কাছে গেছে, বলছে আমার কি কোনো তওবা আছে? বলছে কোনো তওবা নাই, ওরেও মেরে ফেলছে। ওকে মেরে 100 জন খুন করে এবার আরেকটা আলেমের কাছে গিয়ে বলছে আমার কি কোনো তওবা আছে? বলছে অবশ্যই আছে, তুমি আল্লাহর কাছে তওবা করো, এবং তওবা করে তুমি এই শহর থেকে চলে যাও। তো মুহাদ্দিসরা এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেন যে কেন আমাকে বলছে হিজরত করতে? কারণ অসংখ্য সময় আপনার পরিবেশ আপনাকে আল্লাহর দিকে ফিরে আসতে দিবে, আল্লাহর দিকে ফিরে আসতে দিবেন। আপনি অনেক সময় ভুল করেন নাই, তারপরে আপনাকে মিথ্যা অপবাদ দিয়ে আপনাকে আল্লাহর দিকে ফিরে আসতে দিবে না। আপনি ভুল করেন নাই, বলবেন না তুই করছস। আপনি বলবেন আমি করি নাই, বলবেন না তুই করছস। কি করবেন আপনি? এই যে আজকে দোয়ার টপিকের নাম, আল্লাহর কাছে ফিরে যা। দোয়া হচ্ছে আল্লাহর সাথে কথোপকথন, মনের প্রশান্তি আল্লাহর কাছে চান, মনের কষ্ট আল্লাহকে বলেন, সব প্রবলেম আল্লাহকে বলেন সলভ করতে, এবং আপনার হার্টটাকে আল্লাহর সাথে কানেক্ট করেন, হার্টটাকে আল্লাহর সাথে কানেক্ট করেন। এবং হার্টকে আল্লাহর সাথে কানেক্ট করার বেস্ট ওয়ে হচ্ছে দোয়া। বেস্ট ওয়ে হচ্ছে দোয়া, কারণ দোয়া হচ্ছে আল্লাহর সাথে কথোপকথন। আল্লাহর কাছে তওবা করেন, ইস্তিগফার করেন, ক্ষমা চান। হে আল্লাহ, যদি আমি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দাও, যদি আমি ভুল না করে থাকি আমাকে হকের উপর অটুট স্ট্রং থাকতে, ইস্তেকামা মেইনটেইন করতে তুমি আমাকে তৌফিক দাও, এবং আল্লাহ তুমি আমাকে শেষ পর্যন্ত তুমি আমার টেক কেয়ার করো। দুনিয়া, সমাজ, মানুষ যে যা বলুক, আপনি আল্লাহর উপর হতাশ হইতে পারেন। আপনি যত ভুল করেন না কেন, যত ত্রুটি অত্যন্ত খারাপ লাগে, আল্লাহর দিকে ফিরে যান। রাতের বেলা উঠে দাঁড়ান, তাহাজ্জুদ করেন, আল্লাহর কাছে কান্না করেন, চোখের পানি ফেলান, আল্লাহকে বলেন। নিজের হার্টকে সেই সব কারোর সাথে অ্যাটাচ করেন না যেটা একদিন আপনাকে ছেড়ে চলবে। আমরা আমাদের জীবনটা বানাই ফেলছি পরিবার, 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 বউ, বাচ্চা, সন্তান, এবং এই বউ, বাচ্চা, সন্তানকে খুশি করার জন্য ধন, সম্পদ, টাকা, পয়সা, ইনকাম, কত শ্রম দিতেছে। অথচ হাদিসে বলতেছে যে মৃত্যুর পরে আপনার সাথে 3টা জিনিস যাবে, 2টা ফেরত আসবে, একটা থাকবে। বউ, আপনার পরিবার যাবে আপনার সাথে, আপনার মাল যাবে আপনার সাথে, আপনার আমল যাবে আপনার সাথে। 2টা ফিরে আসবে, একটা থাকবে। আপনার পরিবার ফিরে আসবে, আপনার মাল ফিরে আসবে, শুধু আপনার আমল থাকবে। তো সেই আমলটা কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, ইটস ফ্রম মি এন্ড শাইতান, আল্লাহস মেসেঞ্জার ইজ ফ্রি ফ্রম ইট। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, তিনি আরো ডিসকাশনস আছে এই চ্যাপ্টারটাতে, আমরা নেক্সট ক্লাসে আরো ডিসকাস করব। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।